নমস্কার বন্ধুরা, আজকের আইন মাছের ঝোল হবে নদীর টাটকা আইন মাছ। আর এখানে ফুলকপি আলু দিয়ে রান্না করবো। পেঁয়াজ রসুন আদা লাগবে, আর এই যে রোজগারের সব মশলাগুলো লাগবে, আর জল লাগবে। এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যান তা গরম হয়ে গেছে, চুলা ধরিয়ে এখন 1 টেবিল তেল দিয়ে মাছটা মেখে ভাজা দেব। দেখুন কিভাবে আমি রান্না করি। এখন এই যে এখানে আমি মাছ মাখার জন্য আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ, আধা চামচ লবণ দিয়ে মেখে ভাজা দিয়ে দেব। একটু ভালো করে মাখতে হবে, মশলাটা মাছের গায়ে যাতে ঢুকে যায়। নদীর টাটকা মাছ ফুলকপি দিয়ে রান্না, খেতে যে সেই স্বাদ হবে। এখন আমি ভাজা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেলে আর একটা কড়াই দিয়ে দেব। মাছটা ওই পিঠ হয়ে গেছে, এখন এই পিঠ ফিরিয়ে দেব। একটু কড়া করে ভাজতে হবে, না ভাজলে মাছটা হবে না ভাজা। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ রসুন ভাজা দিয়ে সেখানে মাছটা তুলে নিয়েছে ভেজে। ফুলকপি আলু দিয়ে দিচ্ছি, আধা চামচ হলুদ মরিচ দিয়ে ফুলকপি আলুটা ভেজে নিতে হবে। একটা তেজপাতা, ফুলকপি আলু করে ভাজা তৈরি হয়ে গেছে। পেঁয়াজ রসুন আদার সাথে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। আদা একটু দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আধা চামচ হলুদ, আধা চামচ জিরা, আধা চামচ ধনে, আধা চামচ এই যে গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একটু পরে মাছটা দেবো। পরে ঢাকনা তুলে নিচ্ছি, এখন মাছটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু সময় রান্না করলে তৈরি হয়ে যাবে আইন মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আর অল্প সময় লাগবে। এই ঢাকনা তুলে দিলাম, আমার আইন মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রান্না তৈরি হয়ে গেছে। এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করে পাশে থাকুন। দেখুন আমার রান্না তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। আমার ভিডিও ভালো লাগবে, পাশে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।